শীতকাল এলেই অনেকের হাঁটু ব্যথা বা বাতের যন্ত্রণা বেড়ে যায়। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে এটি কেবল তাপমাত্রা কমার কারণে নয়, দৈনন্দিন অভ্যাসও এতে বড় ভূমিকা রাখে। বিশেষ করে বেশি চা কফি খাওয়ার অভ্যাস শীতকালে হাঁটুর জোড়ার সমস্যা বাড়াতে পারে, কারণ অতিরিক্ত ক্যাফেইন শরীরের জলীয় ভারসাম্যকে প্রভাবিত করে এবং অস্থিসন্ধির প্রাকৃতিক সাইনোভিয়াল ফ্লুইডের পরিমাণ কমিয়ে দেয়। এই তরল হাড়ের মধ্যে ঘর্ষণ কমিয়ে দেয়, ফলে হাঁটা চলা, পা ভাঁজ করা ও অন্যান্য দৈনন্দিন কাজের সময় অস্বস্তি বা ব্যথা অনুভূত হতে পারে। শরীরে জলীয় ভারসাম্য বজায় রাখা শীতকালে বিশেষভাবে জরুরি। পর্যাপ্ত পানি পান না করলে চা কফির ক্যাফেইন শরীরে আরও প্রভাব ফেলতে পারে, যা জয়েন্টের তরলকে আরও শুকিয়ে দেয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তাই শীতকালে চা কফি খাওয়ার সঙ্গে পর্যাপ্ত পানি গ্রহণের গুরুত্ব অনেক বেড়ে যায়। এছাড়া পুষ্টির উপরও নজর দেওয়া প্রয়োজন। ভিটামিন ডি, ক্যালসিয়াম ও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার শরীরে হাড় ও জয়েন্টকে মজবুত রাখতে সাহায্য করে, পাশাপাশি অস্থিসন্ধির স্বাভাবিক কার্যক্রমও বজায় রাখে। শারীরিক কার্যক্রমের অভাবও বাতের ব্যথা বাড়াতে পারে। নিয়মিত হালকা হাঁটা, ব্যায়াম বা যোগব্যায়াম শীতকালে হাড় ও জয়েন্টকে সচল রাখে এবং ব্যথার প্রকোপ কমায়। বিশেষজ্ঞরা আরও বলেন, শীতে বাহারি বা হঠাৎ শারীরিক চাপ দেওয়ার ফলে জয়েন্টে আরও চাপ পড়ে, যা ব্যথা তীব্র করতে পারে। তাই হালকা ও নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপ রাখতে হবে। শীতকালে ব্যথা কমানোর আরও একটি উপায় হলো শরীরকে উষ্ণ রাখা। ঠান্ডা বাতাসের সঙ্গে দীর্ঘ সময় থাকার ফলে জয়েন্টের পেশি শিথিল হয়ে যায় এবং হাড়ের সংযোগে অস্বস্তি বেড়ে যায়। তাই শীতকালে পর্যাপ্ত কাপড় ও সঠিক তাপমাত্রা বজায় রাখা, পাশাপাশি শরীরকে হালকা ব্যায়ামে সক্রিয় রাখা খুবই গুরুত্বপূর্ণ। হাঁটুর ব্যথা বা বাতের যন্ত্রণা শীতকালে স্বাভাবিক হলেও দৈনন্দিন অভ্যাস, পানির পরিমাণ, পুষ্টি এবং শারীরিক সচলতা যথাযথভাবে মেনে চললে এটি অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শীতকালেও স্বাস্থ্য সচেতন অভ্যাস বজায় রাখা মানে ব্যথা কমানো এবং জীবনযাত্রার মান বজায় রাখা। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা পরামর্শ পেতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গেই থাকুন।